প্রিয় দর্শক, ড্রিম ইনফো চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি কি 100% স্কলারশিপ নিয়ে ইউকে, কানাডা, ইউএসএ, জার্মানি, অস্ট্রেলিয়াতে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে যেতে চান? তাহলে ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন। আপনি কি বিদেশে পড়তে চান কিন্তু টাকা নেই? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমি দেখাবো কিভাবে 100% স্কলারশিপ পেতে পারেন, যেখানে আপনার টিউশন ফি, থাকা খাওয়া, এমনকি যাতায়াতের খরচও ফ্রি থাকবে। হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর ফুলব্রাইট, চ্যাবনিং, ইরাসমাস মন্ডাস, দা আদের মতো ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছে। তাহলে আপনি কেন পাবেন না? আমি এই ভিডিওতে 3টি গোপন ট্রিক্স বলবো, যা অনুসরণ করলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা 10 গুণ বেড়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু হিডেন স্কলারশিপের লিস্ট দিব যা বেশিরভাগ মানুষ জানেই না। আমরা সবাই জানি বিদেশে পড়ার খরচ অনেক বেশি। অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে পড়ার, কিন্তু উচ্চ ফি, থাকার খরচ এবং অন্যান্য ব্যয়ের কারণে অনেকেই সুযোগ পায় না। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে স্কলারশিপ পাওয়া অনেক কঠিন বলে মনে হয়, কিন্তু কিছু সঠিক কৌশল জানা থাকলে আপনিও 100% স্কলারশিপ পেতে পারেন। তবে অনেকেই ভুল পদ্ধতিতে আবেদন করেন আর এজন্যই স্কলারশিপ পান না। আজ আমি আপনাদের দেখাবো কোনো রকম টাকা ছাড়াই বিদেশে পড়ার সঠিক উপায়। এখন আমরা কথা বলবো স্কলারশিপ পাওয়ার 3টি স্ট্র্যাটেজি নিয়ে। প্রথম যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সঠিক স্কলারশিপ খুঁজতে হবে। আপনাকে প্রথমে এমন স্কলারশিপ খুঁজতে হবে যা ফুল ফান্ডেড এবং আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে। এই জন্য কিছু বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার করুন, যেমন দ্য আদ। এটি হচ্ছে একটি জার্মানি ভিত্তিক স্কলারশিপ ব্যবস্থা, যেটি ইংলিশে উচ্চারণ হবে ডাড, DAAD ডাড। আপনি যদি ইউকেতে পড়াশোনা করতে যেতে চান তাহলে আপনার চ্যাবনিং সম্পর্কে ধারণা নিতে হবে। এটি হচ্ছে ইউকের একটি স্কলারশিপ ব্যবস্থা। আপনি যদি ইউরোপের যে কোনো দেশে স্কলারশিপ নিয়ে পড়তে চান তাহলে আপনাকে এরাসমাস মন্ডাস সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যদি ইউএসএ ফুল ফ্রিতে পড়াশোনা করতে যেতে চান তাহলে ফুলব্রাইট স্কলারশিপ সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে। ভিডিওর শেষে ডেসক্রিপশানে আমি প্রত্যেকটি লিঙ্ক নিচে দিয়ে দিব। এছাড়াও টিউশন ফ্রি ইউনিভার্সিটিস রয়েছে, যেমন নরওয়ে, জার্মানি, ফিনল্যান্ড, যেখানে আপনার শুধু বসবাসের খরচ দিলেই আপনারা পড়াশোনা করার সম্পূর্ণ সুযোগ পাবেন। এখন আমরা 2 নম্বর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। 2 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে SOP এবং রিকমেন্ডেশন লেটারের গুরুত্ব। SOP হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। বেশিরভাগ স্টুডেন্ট স্কলারশিপ আবেদন করে, কিন্তু সঠিক SOP স্টেটমেন্ট অফ পারপাস ও রিকমেন্ডেশন লেটার না থাকার কারণে রিজেক্ট হয়। SOP লেখার সময় মনে রাখবেন, আপনার উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। কেন এই ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান এবং কেন এই বিশেষ কোর্সে আপনি পড়াশোনা করতে চান। আপনার আগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা লিখুন। কোনো জেনারিক লেখা নয়, নিজের গল্প ও অভিজ্ঞতা তুলে ধরুন। আর রিকমেন্ডেশন লেটার এমন ব্যক্তির কাছ থেকে নিতে হবে যিনি আপনাকে ভালোভাবে চেনেন এবং আপনার একাডেমিক পারফরম্যান্স সম্পর্কে ভালোভাবে লিখতে পারেন। এখন আমরা 3 নম্বর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। 3 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে হিডেন স্কলারশিপস অ্যান্ড অল্টারনেটিভ অপরচুনিটিস। এখন আমি আপনাকে বলবো কিছু হিডেন স্কলারশিপস যেগুলো বেশিরভাগ শিক্ষার্থী জানে না, যেমন তুর্কি বার্সলারি স্কলারশিপ। এটি ফুল ফান্ডেড স্কলারশিপ। এখানে আপনি সম্পূর্ণ বিনা খরচে পড়তে পারবেন। তুরস্কে এই বিশ্ববিদ্যালয়টি খুব জনপ্রিয়। ইউকেতে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, গেটস ক্যামব্রিজ স্কলারশিপ। এই স্কলারশিপ পেলে আপনি সম্পূর্ণ বিনা খরচে ইউকেতে পড়তে পারবেন। সুইডেনে যদি আপনি সম্পূর্ণ বিনা খরচে পড়তে চান তাহলে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ পেতে হবে। এটি পেলে আপনি সম্পূর্ণ বিনা খরচে সুইডেনে পড়াশোনা করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ রয়েছে, সেটি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ। এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় নিজেরাই গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ দেয়, যার মাধ্যমে আপনি কাজ করে টিউশন ফ্রি করতে পারেন। স্কলারশিপ পাওয়ার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সঠিক সময়ে আবেদন করা।
স্কলারশিপের জন্য সঠিক সময়ে আবেদন করাটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন ফুল ইনটেক স্কলারশিপ যদি আপনি পেতে চান ইউএসএ, কানাডা এবং ইউকের জন্য, তাহলে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি স্প্রিং ইনটেক স্কলারশিপ পেতে চান তাহলে জানুয়ারি এবং এপ্রিল মাসে কিছু ইউরোপীয় বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপ অফার করে থাকে, তখন সেই সময়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। রুলিং অ্যাপ্লিকেশনস, কিছু দেশে যেমন নেদারল্যান্ডস, জার্মানি সারা বছর স্কলারশিপ দিয়ে থাকে, তাই সবসময় অ্যাপ্লিকেশন ডেডলাইন দেখে রাখুন এবং আগেভাগে প্রস্তুতি নিন। কিভাবে সিজিপিএ কম থাকলেও স্কলারশিপ পাবেন? আপনার যদি সিজিপিএ কম থাকে তাহলে কি স্কলারশিপ পাবেন? না, অবশ্যই পাবেন। অল্টারনেটিভ কোয়ালিফিকেশানস ব্যবহার করুন, যেমন আইএলটিএস, জিআরই, জিমেটে ভালো স্কোর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড রিসার্চ পেপার লিখুন, স্ট্রং এসওপি অ্যান্ড রিকমেন্ডেশন লেটার দিন। অনেকে সিজিপিএ কম থাকার কারণে হতাশ হন, কিন্তু স্কলারশিপ কমিটির কাছে শুধু সিজিপিএ নয়, বরং আপনার স্কিল, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, আমি উত্তর দিব। আর যদি ফ্রি স্কলারশিপ আপডেট, এসওপি, টেমপ্লেট এবং আবেদন করার গাইডলাইন চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে বলবেন না। এখন এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা বিদেশে পড়তে চায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।